চলে গেলে আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে ঘরের দরজায় দাঁড়িয়ে টুকটুক করে টোকা মারতে লাগলে। ও সোনামানিকেরা, জওয়ান যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যেই না ঘরের দরজায় টোকা মারলে, অমনি অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গভীর রাত নিশুতি রাতে লাব্বাইক বলে ডাকে রে সাড়া দিলে। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, গভীর রাত নিশুতি রাত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে জেনে যে তোমার বাড়িতে চলে আসবো, এই সংবাদটা তোমাকে কে দিল বাবা? আমি যেই না আস্তে করে তোমার ঘরের দরজায় টোকা মারলাম, আর অমনি অবস্থায় তুমি লাব্বাইক বলে ডাকে সাড়া দিলে। ও বাবা আবু বকর, বলো না বাবা, আজকে দিনে তোমাকে আমার এই কথাটা কে জানিয়ে দিয়েছে? ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সংবাদটা আপনি আজ থেকে 6 মাস পূর্বে আপনি আমাকে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন আমাকে বলেছিলেন বাবা আবু বকর, অতীতে এমন একটা সময় আমার কাছে এসে হাজিরা হবে, ওই দিনে একমাত্র তুমি আমার সঙ্গী হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর ওই দিন থেকে গাটলি গুটলি পুটলি রেডি করে আমি আমার এই ঘরের দরজায় চুম মেরে আপনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকি। জোরে বলেন না সুবহান। এই হাদিসটা যদি ব্যাখ্যা করি পাওয়া যাবে না, দূরবীন দিয়ে দেখতে হবে, চালন দিয়ে টুকতে হবে, তারপর যদি একটা দাগ পাওয়া যায় নবী প্রেমিক মানুষ। ও সোনামানিকেরা, জওয়ান যুবকেরা, মক্কার মানুষেরা আমার নবীকে 13টা বছর কষ্ট দিল। আমার নবী আল্লাহ পাকের হুকুমে মক্কা থেকে হিজরতের জন্য রওনা হয়ে গেলে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে নবী আমার রওনা দিলেন সর্বপ্রথম গারে সুরে রসুল নবী আবার ওই জায়গাতে তিনি স্থান নিয়েছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী গারে সুরে স্থান নিয়েছিলেন। আমার নবী ওখান থেকে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে মদিনা দিকে রওনা দিয়েছিলেন। প্রতিমধ্যে কিছু কিছু ঘাটিতে নবী বিশ্রাম নিয়েছিলেন। ও সোনামানিকেরা, জওয়ান যুবকেরা, আমার নবীর মদিনা যাওয়ার পথে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শুআইবা এরা সকলাই জানতে পেরেছে নবী একামতি আক্কাই নাই, নবী হিজরত করে পালিয়ে গিয়েছে। কোথায় গিয়েছে? গভীর রাতে নবী আমার হিজরত করে পালিয়ে যাচ্ছে, ওদের চোখে ধরা পড়ে না। ওরা সকলাই মানুষকে লোভ লালসা দেখিয়ে বলতে লাগলো, তোমাদের মধ্যে কেউ কি বীর পালোয়ান আছো কি? কেউ কে তোমাদের মধ্যে এমন কোন বীর পালোয়ান আছো এই মুহূর্তে মুহাম্মদকে যে ধরে নিয়ে আসতে পারবে, আমি তাকে এত এত মাল পুরস্কৃত করব। অমনি অবস্থায় সুরাকা ইবনে মালিক নামীয় একজন ব্যক্তি তিনি ঘোড়ার উপরে সাওয়ারি হয়ে ছুটতে লাগলে। কোথায় কোন রাস্তা ধরে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিয়ে যাচ্ছে। সুরাকা ইবনে মালিক ঘোড়ার উপরে সাওয়ারি হয়ে আমার নবীকে ধাওয়া নবীর চলমান
পথে তিনি ধাওয়া করতে লাগলে। ও সোনামানিকেরা, জওয়ান যুবকেরা, চলতে 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 সুরাকা ইবনে মালিক আমার নবী যেই না সন্নিকটে হয়ে গেল, অমনি অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সঙ্গে করে নিয়ে উনি হিজরত করতে শুরু করলে। তিনি ডাইন চলতে শুধু চলেন না গো বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে গার্ড করে নিয়ে চলতে লাগলে। আবু বকর সিদ্দিক শুধু রাস্তা চলেন না বাবা, তিনি আমার নবীকে সতর্ক করবার জন্য নিজে নিজে সাবধানতা অবলম্বন করবার জন্য, শত্রু দিগকে দেখবার জন্য আবু বকর একবার ডাইনে দেখে, একবার বাঁয়ে দেখে, একবার সামনে দেখে, একবার পিছনের দিকে তাকায়, কোনো দিক থেকে কোনো শত্রু যেন আমার নবীর দিকে ধাওয়া করতে না পারে। অগ্রিম আবু বকর আমার নবীকে সংবাদটা পৌঁছে দেবে। ও সোনামানিকেরা, জওয়ান যুবকেরা, সুরাকা ইবনে মালিক যেই না আমার নবীর নিকটবর্তী হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে টপ 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 করে পানি টোসা গড়াতে লাগলো। আল্লাহ নবী আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি টোসা দেখে নবী আমার জিজ্ঞাসা করে, ও বাবা আবু বকর, তুমি আমার সঙ্গে দীর্ঘ সফরে বার হয়ে পড়েছো বাবা, লং সফরে বার হয়ে পড়েছো বাবা, আমার সঙ্গে যেতে কি তোমার কষ্ট হয়? তা না হলে এই মুহূর্তে কিসে তোমায় চোখে পানি আনালো বাবা? ও বাবা আবু বকর, কিসে তোমাকে কাঁদালো? ওই সময় আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আপনজন প্রিয়জনের কথা মনে করে আমার চোখে পানি আনতে পারি না। আমি আমার আপনজন প্রিয়জনদের কথা মনে করে আমি আমার চোখে কোনোদিন পানি আনি না ইয়া রাসূলুল্লাহ। আমি আমার সারাটা জীবন আপনাকেই নিয়ে ভেবে আমার জীবনটা অতিবাহিত করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি একটু পিছনের দিকে তাকিয়ে দেখুন, আমাদের আপনার সেই শত্রু, ওই দেখো মক্কা শত্রু, ওরা আমাদের নিকটবর্তী হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ। এইখানে আমি আর আপনি আর দ্বিতীয় কেউ না ইয়া রাসূলুল্লাহ। ওই শত্রুর হাতে যদি কোনো তলোয়ার থাকে, আমরা তো খালি হাত, কেমন করে তার সঙ্গে মোকাবেলা করে আমি আপনাকে উদ্ধার করব ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, বাবা আবু বকর চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা। ও বাবা আবু বকর চিন্তা করো না বাবা, চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম বাবা, আমরা যে দুজনা হিজরত করছি এই ধারণাটা তোমায় ভুল। আমরা হিজরত করছি তিনজনা, তুমি আর আমি, আর আমাদের সঙ্গে আছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। ও বাবা আবু বকর, আমাদের সূচনে যদি কোনো শত্রু আসে, ওর জন্য আল্লাহ পাকই যথেষ্ট হয়ে যাবে। আমার ডাইনের দিক দিয়ে যদি কোনো শত্রু আসে, ওর জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। আমার নবী জবান থেকে যেই নাই কথাটা বললে, অমনি অবস্থায় সুরাকা ইবনে মালিক যে ঘোড়ার উপর সাওয়ারি হয়ে আমার নবীকে পাকড়াও করবার জন্য ঘর থেকে বেরিয়েছিল, আমার নবীর সন্নিকটে যেই না পৌঁছে গেল, নবী আমার যেই না বললেন শত্রুর পক্ষ হতে আমার আল্লাহ যথেষ্ট হয়ে যাবে, অমনি অবস্থায় দেখতে পাওয়া গেল সুরাকা ইবনে মালিকের ঘোড়া চারখানা পা সঙ্গে সঙ্গে জমিন কেরাস করে নিল। সেই চারটে ঘোড়ার পা শত্রুর পক্ষ হতে আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। আমরা যাচ্ছি আল্লাহ পাকের রাস্তায়, আমাদের জিম্মাদার আল্লাহ। চোরে বলেন সুবহানাল্লাহ। শত্রুর পক্ষ হতে আল্লাহ যথেষ্ট হয়ে যাবে।
ইবনে মালিকের ঘোড়াটা সঙ্গে সঙ্গে জমিন চার পা তাকে গ্রাস করে ফেলল। সুরাকা এত পরিমাণে প্রহার করে ঘোড়াকে, এই চল চল, এত দূর আসলি আসলি না। রাগের বশীভূত হয়ে চাবুক দিয়ে মারছে, এত মারা মারছে, মেরে মেরে ঘোড়া পা তোলে না। ও তো শুধু উত্তর দিকে নজর, নিচের দিকে কি হচ্ছে খেয়াল নেই। ও এইবার ঘোড়া যখন পা তোলে না, নিচেই নেমে তো সাতটি মারা মারছে। আমরা যেমন আগের পিরিয়ডে দেখেছি, যখন খালে বিলে মাঠে যারা রাখালেরা গরু চড়িয়েছে, যখন কাদায় গরুর পা ফুটে যায়, বা আগে যখন গরুর গাড়ি ছিল, গাড়ির যখন বেশি চাকা যখন কাদায় ফুটে যেত, আমরা স্বচোখে দেখেছি তাদেরকে এমনভাবে প্রহার করত, অবলা জীব এতভাবে মারত, মারির কষ্টে তার শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে ওই কাদায় ডেবে যাওয়া চাকা হুড়মুড় করে টেনে সে করে তুলে দিত। ঠিক না ভুল? সুরাকা ইবনে মালিকও তো দ্রুত ওই ঘোড়াকে এত পরিমাণে প্রহার করতে লাগলো, ঘোড়ার পরিশেষে জবান খুলে গেল। জোরে বলেন। ও আমার সোনামানিকেরা, জওয়ান যুবকেরা, অবলা জীব ঘোড়ার জবানটা খুলে গেল। ওই ঘোড়া সুরাকা ইবনে মালিককে স্পষ্ট জবানে বলে দিল, সুরাকা ইবনে মালিক, এতক্ষণ আমি তোমার হুকুমে, এতক্ষণ আমি এইখানে এসেছি তোমার হুকুমে আসি নাই। এতক্ষণ আমি তোমাকে যে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, আমি আমার নিজের আপন ইচ্ছায় আসতে পারি না। ও সুরাকা ইবনে মালিক, তুমি আমায় বৃথা কষ্ট দিও না, আমার উপরে তুমি বৃথা আক্রমণ করো না, তুমি আমাকে মারো। আর আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে নিষেধ করে দিয়েছে, আমাকে এখান থেকে আর একটা কদমও আগাবার আমার ক্ষমতা নাই। ও সোনামানিকেরা, জওয়ান যুবকেরা, সুরাকা ইবনে মালিক ছুটে 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 দুরূদ শরীফ আল্লাহুম্মা ধন্য হয়েছি মোরা ধন্য, বিশ্ব নবী তোমার জন্য পেয়েছি তোমা হতে রোজা ও নামাজ, পেয়েছি তোমা হতে হজ যাকাত, তবুও লাগি বিশ্ববরেণ্য, আল্লাহ ছাড়া মাবুদ নেই কেহ অন্য। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই বাবাজিরা, আমার সুরাকা ইবনে মালিক আমার নবীকে এমন ভাবে আহ্বান করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দাঁড়িয়ে যান। ওই সুরাকা ইবনে মালিক আমার নবীর কাছে এমন একটা সান্ত্বনা পেয়েছিলেন, পরিশেষে সুরাকা ইবনে মালিক তার ঘোড়াটাকে বাড়ির দিকে যখন রওনা দিলেন, আল্লাহ নবীর কাছে ওয়াদা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কথা দিলাম আপনার এই হিজরতের পথে মক্কার যত মানুষ আপনার পিছনে ধাওয়া করবে, ওদেরকে আমি বুঝিয়ে নিয়ে আবার মক্কায় ফিরে চলে যাব। তবে আমার একটা শর্ত, এই শর্তটা যদি আপনি আমাকে একটু দেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারিনি এর আগে, আমি এখন আপনাকে চিনতে পেরেছি। আপনার হাতে কোনো তলোয়ার নাই, বল্লভ নাই, কোনো জন্তু, কোনো যন্ত্র নাই, কিন্তু বিনা যন্ত্রে আপনি শত্রুকে মোকাবেলা করবার আল্লাহ যার ক্ষমতা দিয়েছেন, তিনি বেশাক আল্লাহ পাকের আখিরি জামানার নবী হবেন। জোরে বলে, আরো জোরে বলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই যে শর্তটা ছিল,
ওটা আবার পরের দিন এসে বলবে, একটু এগিয়ে নিয়ে যাই। সেই আব্দুল্লাহ ইবনে সালামের তিনটে কথা বাকি দিয়েছে, ওখান থেকে পড়ে আমি একটু আর একটা দিকে যাবো বলে একটু সাবজেক্টটা অনেকটা লং হয়ে গেল। আল্লাহ নবী মদিনা শরীফে চলে গেলে, মদিনা শরীফে চলে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সালাম আমার নবীর কাছে চলে আসলো। আব্দুল্লাহ ইবনে সালাম আমার আপনার নবীর কাছে এসে প্রশ্ন করলেন, তিনটা প্রশ্ন। আব্দুল্লাহ ইবনে সালাম ওই পিরিয়ডের বিজ্ঞ আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম আমার নবীকে যাচাই করেছিল, ও মক্কা থেকে আগত ব্যক্তি, আপনি যে আখিরি জামানার নবী বলে দাবি করে, তবে আপনি যদি নবী হন তাহলে নিশ্চয় আমার এই তিনটে প্রশ্নের জবাব নবী ছাড়া কারুর ক্ষমতা নেই দেবার। আল্লাহ নবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার তিনটে প্রশ্ন কি আছে তুমি বলো না। ওই সময় আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে সালাম বলেছিল, ও আল্লাহ পাকের আখিরি জামানার নবী, আপনি যদি নবী হয়ে থাকে আমার এই তিনটে প্রশ্নের জবাব আপনি ছাড়া অন্য কেউ দিতে পারবে না। আমার প্রথম নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাসে আল্লাহ পাক গোটা পৃথিবীটা ধ্বংস করবে। আল্লাহ পাক এই পৃথিবীতে ধ্বংসের বহু আলামতের কথা বলে দিয়েছে। পৃথিবী ধ্বংসের সর্বশেষ আলামত কোনটি আপনি কি বলতে পারবে? আল্লাহ নবী বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার কাছে কি আর কোনো প্রশ্ন আছে? আব্দুল্লাহ ইবনে সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো এটা, আল্লাহ পাক সমস্ত বান্দা বান্দি দিগকে আল কিয়ামতের মাশারের ময়দানে আল্লাহ পাক হিসাব আনতে আল্লাহ পাক যাদের প্রতি মনোনীত হবেন, সন্তুষ্ট হবে, যাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, ওদেরকে আল্লাহ পাক দয়ার জান্নাত দিয়ে দেবে। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার প্রশ্ন হলো এটা, আল্লাহ পাক জান্নাতি বান্দাদের সর্বপ্রথম কি দিয়ে নাস্তা করাবে? আল্লাহ নবী বললেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার কাছে কি আর কোনো প্রশ্ন আছে নাকি? ওই সময় আব্দুল্লাহ ইবনে সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আর স্ত্রীর মিলনের পরে, স্বামী আর স্ত্রী মিলনের পরে কোন সন্তান স্ত্রীর আকার ধারণ করে, কোন সন্তান তার বাপের আকার ধারণ করে, কোন সন্তান মায়ের আকার আকৃতি রূপান্তরিত হয়, কোন সন্তান বাপের আকার আকৃতি রূপান্তরিত হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আকার পরিবর্তন হওয়ার কারণটা কি, এটা কি আপনি বলতে পারবে? আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলেছিল, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি যে তিনটা প্রশ্ন আমার কাছে কোন চোখ, ইতিপূর্বে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার কাছে এই তিনটা প্রশ্নের জবাবটা দিয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সরাসরি আমায় উত্তর দেন, আপনি সরাসরি আমায় উত্তর দেন। আপনি যে মাধ্যমের কথাটা বলেছেন, ওই মাধ্যম নাম শুনলে এক শ্রেণীর মানুষ আপনার প্রতি রেগে যাবে। জিবরাইল আমিনের নাম বলেছে না, আপনি যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর ফেরেশতা জিবরাইল আমিন আমাকে বলে দিয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মাধ্যম নামটা বললেন জিবরাইল আমিন আলাইহিস সালাম, এই নামটা উল্লেখ করবেন না, কেননা এই মদিনার জমিনে একটা গোত্র ছিল, খাজরাজ গোত্র। ওরা ছিল আমার নবী পাকের দুশমনি করেছিল প্রথমে। এই জন্য মক্কি জীবনে রাসূল কোনো যুদ্ধ করেনি, কিন্তু মাদানী জীবনে রাসূল 10 বছরের পিরিয়ডে কোন কিতাবে এসেছে 23টা যুদ্ধ করেছেন, কোন কিতাবে এসেছে 33টা যুদ্ধ করেছেন। কিন্তু মক্কা জীবনে 13 বছর শুধু মার খেয়ে গিয়েছে, তাদের কোনো উত্তর দেয়নি। উত্তর যা দেওয়ার মদিনায় যেয়ে দিয়েছেন, রাসূল নিজে ইচ্ছায় কোনো উত্তর দেয়নি।
আল্লাহ পাকের পক্ষ হতে হুকুম যখন হয়েছে, রাসূল প্রস্তুত হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সোনা মানিকেনা জামান যুবকেরা, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামের প্রশ্নের উত্তর দিতে লাগলেন এক এক করে। ওই সময় আব্দুল্লাহ ইবনে সালামকে বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, আমি রাসূলুল্লাহ তোমাকে এক এক করে প্রশ্নের উত্তরগুলো দিই, তুমি শুনতে থাকো। আল্লাহ নবী প্রথম নাম্বার প্রশ্নের উত্তর দিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে সালামকে বলেছিল, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি প্রথম নাম্বার প্রশ্ন করলে আমার কাছে কিয়ামতের সর্বশেষ আলামতটা কোনটি? আল্লাহ নবী বলেছিলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আল্লাহ পাক পূর্ব দিক থেকে একটা আগুন প্রবাহিত করবে। ওই আগুনটাকে এমন ভাবে আল্লাহ পাক প্রবাহিত করবে, সমস্ত মানুষ দিগকে হাঁকাইতে হাঁকাইতে, সমস্ত মানুষ দিগকে হাঁকাইতে হাঁকাইতে, আদের দিগকে তাড়াইতে তাড়াইতে পশ্চিম দিকে একত্রিত করিয়ে দেবে। ও আব্দুল্লাহ ইবনে সালাম, এটা হলো সর্বশেষ কিয়ামতের আলামত। আল্লাহ নবী দ্বিতীয় নাম্বার প্রশ্নে জবাব দিয়েছিলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, শুনে রাখো বাবা, জেনে রাখো, আল্লাহ পাক জান্নাতি বান্দাদের সর্বপ্রথম যে নাস্তাটা করাবে, ওই প্রথম নাম্বার নাস্তা হবে জান্নাতি বান্দাদের একটা মাছের কালিজার টুকরা। তবু একটা মাছের কালিজার টুকরা 70,000 জান্নাতি খেতে পারবে। ও আব্দুল্লাহ ইবনে সালাম, সন্তান কখনো কখনো মায়ের রূপ ধারণ করে, সন্তান কখনো কখনো পিতার রূপ, মাতা আব্বার রূপ ধারণ করে। তার একটাই মাত্র কারণ হলো স্বামী আর স্ত্রী উভয়ের মিলনের পরে, স্বামী আর স্ত্রী উভয়ের মিলনের পরে, যদি স্বামী আর স্ত্রী উভয়ের মিলনের পরে স্ত্রী নতপা যদি প্রাবণ্য সৃষ্টি করে, ওই সময় সন্তান সে তার মায়ের রূপ ধারণ করে। আর মিলনের পরে বাপের নতপা যদি প্রাবণ্য সৃষ্টি করে, ওই সময় সন্তান সে তার বাপের আকার আকৃতিতে আকার আকৃতিতে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ নবীর এই প্রশ্নের জবাব শুনে শুনে শুনবার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালাম আর দেরি করলেন না। আব্দুল্লাহ ইবনে সালাম আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। একটাই মাত্র শর্ত রেখে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে যাচাই করতে এসে, আমি আপনার পরীক্ষা করতে এসে আপনার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে যে আর আমি স্ত্রী থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, তবে আমার শর্ত হলো এটাই, আমি হলাম মদিনার নেতা, আমি হলাম ওই গোত্রের নেতা। ইয়া রাসূলুল্লাহ, আমার কলেমা পড়ার বিষয়টাকে আপনি গোপন রেখে আমার সম্পর্কে আমার গোত্রের মানুষের কাছে জানবে। আল্লাহ নবী ওই সমস্ত গোত্রের মানুষেরা যখন আল্লাহ নবীর কাছে চলে আসলো, আল্লাহ নবী ওদের কাছে আব্দুল্লাহ ইবনে সালাম সম্পর্কে জানতে চাইলো। ওরা প্রত্যেকে আব্দুল্লাহ ইবনে সালাম সম্পর্কে বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সালাম উনি আমাদের কাছে শুধু ভালো নয়, আব্দুল্লাহ ইবনে সালাম ভালো এবং তার বাপও ভালো। ওরা সকলাই বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সালাম এত ভালো, আল্লাহ নবী যখন তার কলেমা পড়ার ওই বিষয়টাকে ওই গোত্রের মাঝে যখন প্রকাশ করলেন, এবার ওই ব্যক্তিরা যারা প্রথমে ভালো বলেছিল, ওরা শেষে বলেছিল, ও মক্কার মানুষ, ওগো আখিরি জামানার নবী গে, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি শুনে রাখো, জেনে রাখো, শুধু আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের কাছে ভালো নয়, ওর বাপ খারাপ, আব্দুল্লাহ ইবনে সালামও খারাপ। কারণটা কি? কলেমা পড়েছিল, অন্য কিছু না। প্রথমে যে মানুষটাকে ভালো বললেন, তাকে ভালো বললেন, তার বাপকেও ভালো বললেন। এই কলেমা পড়ার সংবাদটা যখন ওদের কাছে প্রকাশ করলেন রাসূল, তখন বললেন, শুধু ও খারাপ নয়, ওর বাপও খারাপ। আমার ভাই বাবা ছিলেন,
আমি সেই গোড়ায় আপনাদেরকে বলেছিলাম, রাসূল বললেন আলেমদের উন্নতিতে গোটা সমাজের উন্নতি, আলেমের অবনতিতে গোটা সমাজের অবনতি। আমি বুঝাতে বুঝাতে বলেছিলাম, কোরআন বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে যদি ভয় করেন তো আলেমরাই করেন। এই ব্যাখ্যা টানতে আমি এত দূর এসেছি। আমার বলার বিষয় হলো এটাই, আলেমরাই জানেন সমাজের ভালো মন্দ। তবে আবার সেই গোড়ায় ফিরে আসি, তে ফেরেঙ্গা মুসলমান আমি সমাজে একটু বেশি বেশি ছেয়ে গিয়েছি। কত নাম্বার? 3 নাম্বার। তে ফেরেঙ্গা মুসলমান। আমার দুঃখ হয়, কষ্ট হয়, এইখানে যেভাবে মানুষগুলো আসা দরকার, যে সমাজের মানুষ আলেমদের সম্মান করে না, যে সমাজের মানুষ আলেমদেরকে বেইজ্জতি করে, ওরা কখনো কোনোদিন ভালো জায়গা পাবে না, এটা আশা করতে পারে না। ও আমার সোনামানিকেরা, জওয়ান যুবকেরা, আগামীকাল যে রাত আসছে, ওই রাতে আল্লাহ পাক, আল্লাহ নবী বলেন 7 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। 7 শ্রেণীর ব্যক্তি দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। ও সোনামানিকেরা, জওয়ান যুবকেরা, তার মধ্যে 1 নাম্বার হলো যারা মদ্যপায়ী, যার মধ্যে 1 নাম্বার হলো যারা মদ্যপায়ী, যারা মদ পান করে। মুসলমানের ঘরে ছেলেরা মদ পান করে না। ও সোনাবানিকেরা, 2 নাম্বারে রাসূল একের পরে 1 বলতে বলতে একটা 7 শ্রেণীর কথা বললে। তবে জুয়াখোর ও তাড়িখোর, মদখোর, এই ধরনের মানুষ বেশি বেশি সমাজে ভরে গিয়েছে। যারা শরীয়তকে অবজ্ঞা করে, যারা ইসলাম শরীয়তকে অবজ্ঞা করে, একের পরে 1 তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। মানুষের মাঝে যখন 3টে জায়গা পর্দা পড়ে যাবে, ওই মানুষগুলো তখন আর ভালো মন্দ বুঝতে পারবে না। ওরা নিজেরা যাচাই করার চেষ্টা করবে। তবে যাচাই করতে গেলে আপনাকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করাটা দায়িত্ব, যে কোনোভাবে যাচাই করলে চলবে না। আব্দুল্লাহ ইবনে সালাম ওই জামানার ইনজিল কিতাবের বিজ্ঞ পারদর্শী আলেম ছিলেন। এই জন্য আমার নবীর কাছে প্রশ্ন করেছিলেন, উনি জানতেন, বুঝতেন। এই প্রশ্নটা আখিরি জামানার নবী ছাড়া দ্বিতীয় কেউ এই প্রশ্নের উত্তর দেওয়া কারুর পক্ষে সম্ভবপর হবে না। সেই জন্য আব্দুল্লাহ ইবনে সালাম ওর আপনজন প্রিয়জন কোনো ব্যক্তির কাছে ওই প্রশ্নটা করেনি বাবা। আব্দুল্লাহ ইবনে সালাম জানতে এই প্রশ্নের উত্তর একমাত্র তিনি দিতে পারবেন, যিনি হবেন আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আব্দুল্লাহ ইবনে সালাম আমার নবীর কাছে প্রশ্ন যেই না করেছিল। আল্লাহ নবী যখন যেই না প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম আর কোনো প্রশ্ন করলেন না। সঙ্গে সঙ্গে আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও সোনামানিকেরা, জওয়ান যুবকেরা, এ সমাজে বহু বহু মানুষ তারা চলে গিয়েছে। এই যে নেটের জামানা এসে মানুষ বহু বিভ্রান্তির মাঝখানে পড়ে গিয়েছে। নেটে মানুষ বর্তমান সমাজের সবে বরাত সম্পর্কে বহু কিছু ফিতনা ছড়াচ্ছে বাবা। বড় বড় আলেমেরা কোরআনের রেফারেন্স দিয়ে, হাদিসের রেফারেন্স দিয়ে ওরা বর্তমান বলতে চাইছে সবে বরাত বলে কিছু নাই। ওরে অন্ধ আলেম, ওরে অন্ধ বোকা, ফেরে বাজ আলেম, ওরে তোরা দ্বিচারিতা করিস না বাবা। তোদের বাপ দাদা 14 পুরুষ ওরা সকলা এমন এমন ভিত স্থাপন করে গিয়েছে, তোর অন্তরে মরিচিকা পড়ে গিয়েছে। তুই হলি দুনিয়াবি স্বার্থ বাজালে, তোর কথায় কিছু মানুষ যদি টোপ গেলে ম্যাক্সিমাম মানুষকে তুই কখনো তোর ভাতে কখনো তুই নিয়ে যেতে পারবি না। কেননা আল্লাহ পাক বললেন, হেদেনা সিরাতাল মুস্তাকিম, রাস্তা হলো একটা, আর ওই রাস্তার পথ দিশারক হিসাবে আল্লাহ 4
চারটে প্রদীপ জ্বালিয়ে দিলে। প্রথম নাম্বার মিনান নাবি ইন সিদ্দিকিন শুহাদায়ে ওয়াস সালিহিন, এই চারটে প্রদীপ আল্লাহ জ্বালিয়ে দিয়েছে। এই চারটে প্রদীপকে যারা অনুসরণ করবে এরা কখনো পথভ্রষ্ট হতে পারবে না। ও সোনামানিকেরা, জান যুবকেরা, বাংলাদেশি কিন্তু বিভ্রান্তিমূলক আলেমেরা ওরা বিভিন্ন রকম মতবাদ ছড়াবার চেষ্টা করছে। ওরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়ে মানুষদিগকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। কিন্তু না 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 না, আমরা শেষ জামানা, আখিরি জামানা বাবা, আমরা যদি সঠিক রাস্তা যদি পেতে চাই, সঠিক রাস্তা যদি ধরতে চাই, আমাদের প্রত্যেককে স্বাবলম্বী হতে হবে, স্বয়ং সম্পন্ন হতে হবে। আমাদের প্রত্যেকের পড়াশুনোর করার দরকার আছে। আমরা প্রত্যেকেই যদি আরবি না পড়তে পারি, বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে কিতাবগুলো লিখে গিয়েছে বাবা, কিছু কিছু কিতাব আমার কাছ থেকে নামগুলো জেনে নেবেন বাবা। ফেরকাতুন নাজিরিন, নানান রকম ফেরকা বার হবে, ওটা যদি আপনি একবার চোখ বুলান, হুজুর আল্লামা লিখে দিয়েছে। হুজুর আল্লামার কিতাব যার ঘরে থাকবে, দুনিয়া ভি আলেম কেন, খারে দাজ্জাল পর্যন্ত ওই মানুষটার ঈমান নষ্ট করতে পারবে না। আমরা সেখানে আর যাই না, কোথায় জাল আছে সেখানে সব সরো হয়ে যায়, ঠিক না বলুন? হুজুরের কেতাব কেউ বাড়ি আনি না। এখন বর্তমান যা নেটের যুগে যেভাবে মানুষ ফিতনার সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে প্রত্যেককে স্বয়ং সম্পূর্ণ হতে হবে। নেটে যেমন সময় ব্যয় করছেন, ওই বিভ্রান্তমূলক মন্তব্যগুলো যেমন শুনে শুনে ব্রেন মগজে যেমন ময়লা ঢুকাচ্ছেন, ঠিক ততই গত হুজুর আল্লামার কেতাবগুলোর পিছনে আপনি সারা দিনের হলেও 1 ঘন্টা করে সময় দেন। কেতাবগুলো সব বাংলায় লেখা, আপনি কখনো বিভ্রান্ত হবেন না। আপনি জানবেন আপনি সঠিক পথটাকে মজবুত করে জীবন যাপন করতে পারবেন, এটা আশা করছি। কেননা হুজুর আল্লামার কেতাব যার বাড়িতে থাকবেন, হুজুর নিজেই বলে গিয়েছেন, আমার কেতাব যার বাড়িতে থাকবে, আলেম তো দূরের কথা, হারে দাজ্জাল পর্যন্ত এসে তার ঈমান হরণ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার ভাই বাবাজিরা, আমরা সকলেই জানি আগামী যে রাতটা আসছে, ওই রাতটা হলো আমাদের গুনাহ মাফের রাত। যদি কোনো ব্যক্তি বলার ক্ষেত্রে একটু তাৎপর্য করে ফেলে, সেটা আপনাদের কাছে সংশোধন করিয়ে সঠিক রাস্তাটা মজবুত করবেন। তাই বলে এমন বিশ্বাসের জায়গা তৈরি করবেন না, কোনো ব্যক্তি যদি আপনার ঈমান হরণকারী কোনো কথা বলে, ঈমান নষ্টের কোনো কথা বলে, সেই আলেমটা জাননেওয়ালা হলেও তার সম্পর্কে জেনে বুঝে মন্তব্য করাটা উচিত। কেননা মানুষ মাত্রেই ভুল হয়, ঠিক না ভুল? তবে আকীদাগত দিক দিয়ে আগে লক্ষ্য করবেন, জানবেন, বুঝবেন। এই মানুষটার কাছে কথা শুনবো, সেই মানুষটা সম্পর্কে আগে জানবেন, বুঝবেন। যেমন বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হুজুর যে কেতাবগুলো বাংলার মানুষের উপকারের জন্য যেগুলো লিখে গিয়েছে, আমরা যদি সেই কেতাবগুলো ঘরে রাখতে পারতাম, আজ আমরা কোনোদিন প্রশ্ন করতাম না হুজুর শবে বরাত করা বেদাত, শবে বরাতের রোজা বলতে কিছু নেই। এই ধরনের প্রশ্নগুলো আমরা কখনো একে অপরকে ছুড়ে দিতাম না। উনি নিজে নিজে ওই ব্যক্তিটাকেই কাছে না পেলেও অন্তরে ঘৃণা করতেন যে এই ব্যক্তিটা হলো ফিতনাবাজ ব্যক্তি, এর চ্যানেলটাকে আমি আমার মোবাইল থেকে ডিলিট করে দিই, এর বিষয়টা শুনবো না। কেননা যে বিষয়টা শুনে আমার যাচাই করার ক্ষমতা নেই, সেই ধরনের ব্যক্তির বক্তব্য আমরা শুনবো না।
যার কথা শুনলে আমার ভিজ মজবুত হবে সেই ধরনের ব্যক্তির বক্তব্যগুলো আমরা বেশি বেশি শুনবো, ঠিক না? কেননা আলেম সম্পর্কে যাচাই করার মতন পাওয়ার, এলেম, জ্ঞান আমার ভিতরে নেই। আমরা ওই ধরনের বক্তব্যকে কখনো ক্লিক করে সেটার পিছনে সময় দেব না। কেননা সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আর জীবন মানুষ যেগুলো করে আসছে তার থেকে মানুষকে দূরে সরাবার চেষ্টা করছে। কিন্তু আল্লাহ বললেন, আল্লাহ যাকে হেফাজত করেন দুনিয়াবি কোনো মানুষ নাই তাকে মারবে, আর আল্লাহ যাকে মারবে দুনিয়ার কোনো মানুষ নাই তাকে বাঁচিয়ে রাখবে, ঠিক না? একজন মানুষ আমরা সকলেই বেশি বেশি আল্লাহর উপরেই তাওয়াক্কাল করব। কেননা আমাদের পূর্বপুরুষ বাপ দাদা ওরা প্রত্যেকেই যে রাস্তাটা ধরে চলে গিয়েছে, আমরা ওই রাস্তায় প্রতিষ্ঠিত হব, বলুন ইনশাআল্লাহ। নবনির্মিত কোনো বাক্যের উপরে আমরা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করব না। কেননা রাসূল বলেন এমন একটা জামানা আসবে আলেমরাই সমাজের ফিতনা ছড়াবে, আলেমদের ভিতরে মিল থাকবে না, বিভিন্ন আলেম বিভিন্ন রকম মন্তব্য করবে, মানুষ বিভ্রান্ত হয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে আলেমরাই বেশি বেশি ফিতনা ছড়াবে। সাধারণ মানুষের কাছে ফিতনা খুব কম ছড়ায়, ঠিক না? এমন এমন আলেম আসবে, এমন এমন কথা বলবে, আপনাদের ব্রেন মগজ ঠিক থাকবে না। দেখছেন না নেটে, এ ওকে ঢিল ছুটছে, ওকে পাটকেল ছুটছে, এইভাবে এই হচ্ছে ছোড়াছড়ি ওয়াজ। এখন বর্তমান শুধু ছোড়াছড়ি ওয়াজ, ভালো কথা আর মুখে নেই। ও আমার সোনামানিকেনা, জামান যুবকেরা, সবাই আমরা একদিন মরে যাব, মারা যাব। এক তারিখে একটা কথা আপনাদের কাছে বলি, আল্লাহর উপরে যদি তাওয়াক্কাল আমাদের থেকে থাকে বাবা, আমরা সকলাই জেনে নেব, বুঝে নেব। তবে এই কথাটা আমি সরাসরি এমনইভাবে আপনাদের কাছে বলছি, শুনে রাখেন বাবা। বাদশা ওমরের জামানায় একজন মানুষ ভিখারি হিসাবে বাদশা ওমরের রাজ দরবারে চলে গেল। তার কাঁধে একটা সুন্দর একটা ছেলে, ওই ছেলেটাকে নিয়ে তিনি ভিখারির বেশে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষ করে জীবনটা সময়টা অতিবাহিত করতে লাগলো। তার মনের ইচ্ছা ছিল, আমি জীবনে যে উপকার পেয়েছি, আমার এই উপকারটা এই জামানার বাদশা ওমরের রাজ দরবার পর্যন্ত পৌঁছাতে হবে, আমার এই সংবাদটা বাদশা রাজ দরবার পর্যন্ত পৌঁছাতে হবে। ও সোনামানিকেরা, জওয়ান যুবকেরা, ওই ব্যক্তিটার মনের ইচ্ছা ছিল, আমি যে উপকার পেয়েছি, আমার এই উপকারের কথাটা আমি বাদশাহ দরবার পর্যন্ত পৌঁছে দেব। বাদশাহ দরবার পর্যন্ত পৌঁছে গেলে অতি দ্রুত সমাজের মানুষের কাছে প্রচার হয়ে যাবে। ও সোনামানিকেরা, জওয়ান যুবকেরা, ওই ফালানা ব্যক্তিটা সে তার নিজের কাঁধে ছেলেটাকে বহন করতে করতে বাদশা ওমরের রাজ দরবারে চলে গেল। বাদশা ওমরের দরবারে সুস্থ সবল অবস্থায় যদি কোনো ভিক্ষুক চলে যেতে, সঙ্গে সঙ্গে সেটাকে প্রতিবাদ করতেন। মানুষ মানে বাদশা ওমর সেটাকে প্রতিবাদ করতেন, এই তোমার তো সুস্থ শরীর, তোমার তো খাটার শক্তি আছে, তুমি কেন ভিক্ষা করে করে ভাড়াও? ঠিক ওই ব্যক্তিটা যেই চলে গেল সুস্থ শরীর অবস্থায়, বাদশা ওমর তাকে প্রতিবাদ করলেন। ও সোনামানিকেরা, জওয়ান যুবকেরা, ওই আগন্তুক ব্যক্তিটা বাদশা ওমরের কাছে বলল, জাহাপানা, আমি আপনার দরবার পর্যন্ত কি জন্য এসেছি এটা কি আপনি জানেন? এটাকে আপনি আমার কাছে শুনে, আমার কাঁধে যে ছেলেটা আছে ওই ছেলেটার জন্য বিষয়টা জানাবার জন্য আমি আপনার কাছে চলে এসেছি। ও সোনামানিকেরা, জওয়ান যুবকেরা, বাদশা ওমর এবার
ওই আগন্তুক ফকিরের কাছে সব বিষয়টা জানতে চাইলো। বলো বাবা, তোমার আভ্যন্তরীণ বিষয়টা তুমি আমার কাছে প্রকাশ করো। ওই সময় বাচ্চা ওমরের রাজ দরবারে ওই ভিক্ষুকটা বলতে লাগলো, ও গো জাপানা, ও আমিরুল মুমিনিন, আমার ভিতরের একটা গোপন রহস্য আপনার কাছে প্রকাশ করব। এই গোপন রহস্যটা অতি অল্প সময়ে বিস্তার লাভ করতে পারে, মানুষের কাছে প্রচার প্রসার হয়ে যায়। এইটুকু আশায় আমি বহু কষ্ট করে মানুষের দোয়ারে দোয়ারে ঘুরতে ঘুরতে আপনার রাজ দরবার পর্যন্ত পৌঁছে এসেছি। জাপানা হুজুর, আপনি আমার কথাটা শুনুন। ওই সময় বলল, হুজুর আপনি আমার কথাটা শুনুন। আমার কাঁধে যে ছেলেটা নিয়ে আমি আপনার রাজ দরবার পর্যন্ত চলে এসেছি, এই ছেলেটা যখন আমার বিবির গর্ভে ছিল, ওই ছেলেটা যখন আমার বিবির গর্ভে ছিল, আমার বিবি আমাকে বলেছিল, গো আমার প্রাণের স্বামী, আমার গর্ভে এখন একটা সন্তান আসতে চলেছে। আপনি ওই সন্তানের সংসারটাকে ডেভেলপ করবার জন্য, উন্নতির দিকে সংসারটা অগ্রসর করবার লক্ষ্যে আপনি একটু বাইরে চলে যান। আপনি বাইরে যে কাজ কাম করে কিছু অর্থ মজুদ করুন। জাপানা হুজুর আমিরুল মুমিনিন, আমার বিবির কথা অনুযায়ী আমি বাইরে যাবার জন্য প্রস্তুত হয়ে পড়ি। আমার বিদায় নেবার পূর্বে আমার বিবি আমার কাছে বলেছিল, ওগো আমার প্রাণের স্বামী, আপনার কাছে আমার একটাই মাত্র দাবি, আপনার কাছে আমার একটাই মাত্র দাবি, আমার গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানের কথা মনে করে আপনি যেন বিদেশে দীর্ঘ সময় ব্যয় করবেন না। আমার এই গর্ভে সন্তানটার কথা মনে করে আপনি যত তড়িঘড়ি পারে, যত শর্ট সময়ের ভিতরে পারেন আপনি ঘরে ফেরার চেষ্টা করবেন। ওই সময় আমার স্বামী আমার জন্য দোয়া করেছিল। ও প্রাণের সেই বিবি, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, যে সন্তানের জন্য তুমি আমাকে ভাবাচ্ছ, আমি ওই সন্তানের জন্য চিন্তা করি না, আমার সন্তানের জন্য আমি দোয়া করি। আমার এই সন্তানটাকে আমি আল্লাহ পাকের সোবতে রেখে গেলাম। ও প্রাণের বিবি, চিন্তা করো না, তুমি যে সন্তানের কথাটা ভাবছো, আমি তোমার স্বামী হয়ে আমার সন্তানের জন্য দোয়া করি, আমার এই সন্তানটাকে আল্লাহ হেফাজত করবে। গর্ভে যে সন্তানটা আছে তার স্বামী এবার বিদেশে চলে গেল। বিদেশ থেকে ফিরতে দেরি হয়ে গেল। তার ভিতরে বিবির সন্তানের প্রসবের সময় এসে গেল। সন্তান প্রসবের আগ মুহূর্তে প্রসব বেদনার জ্বালা যন্ত্রণায় কষ্টে বিবি দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। কিতাবের ভিতরে যেভাবে এসেছে, আমি আমার কোনো বানোয়াটি কথা বলি না ভাই, যেভাবেই পড়া নকল করছি আপনাদের কাছে। বিবিকে ওই অবস্থায় কবরস্থ করলেন। কবরস্থ করার পরে তাকে ওই অবস্থায় কবরস্থ করলেন। স্বামী দীর্ঘ সময় ব্যয় করার পরে কিছুদিন বাদে তিনি বাড়ি চলে আসলেন। ঘরে চলে আসলেন, ঘরে ফিরে দেখেন ঘরটা খালি, বিবি আর ঘরে নাই। পার্শ্ববর্তী লোককে জিজ্ঞাসা করছে, আগো আমার বিবি কোথায়? বলছে, বাবা তোমার স্ত্রী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, তোমার বিবির গর্ভে যে সন্তান ছিল প্রসব বেদনার কষ্টে জ্বালা যন্ত্রণায় তোমার বিবি ইন্তেকাল করেছে, তোমার সঙ্গে কোনো যোগাযোগ না পাওয়ায় আমরা ওইখানে কবরস্থ করেছি। বিবিটা ওই অবস্থায় লক্ষ্য করে স্বামী নিজে গভীর রাত্রে চিন্তামগ্ন হয়ে ঘুমের ঘরে ঢলে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। ঘুমের মাধ্যমে দেখতে পান ওই কবরের ভিতরে শিশু বাচ্চা, সে তার মরা মায়ের দুধ পান করছে। এখন ওই মানুষটা তো স্বপ্নে দেখলেন,
স্বপ্নে দেখার পরে উনি বেশ একটা মানুষের কাছে বলতে শুরু করেছে, বাবা আমার বিবির কবরটাকে একটু খনন করতে দিতে হবে। আমার বাচ্চাটা, আমি স্বপ্নে দেখলাম আমার বাচ্চাটা যেন সে তার মরা মায়ের দুধ পান করছে, আমাকে খুঁড়তে দিতে হবে। কিন্তু কবর খোঁড়া তো জায়েজ না, ঠিক না ভুল? কিন্তু কেউ তো খুঁড়তে দেবে না। এমন অবস্থায় ওইখান থেকে কবরটা খুললেন, দেখতে পেলেন ওই বাচ্চাটা কবরের ভিতরে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরি, আল্লাহর উপরে তাওয়াক্কাল করলেন। স্বামী আর স্ত্রী উভয়ের ভিতরে ছেলেটার জন্য স্বামী দোয়া করলেন, কিন্তু বিবির জন্য স্বামী দোয়া করেনি, বিবিটাকে আল্লাহ বাঁচাননি। আমার বক্তব্য, সমাজে আমরা যারা জীবনযাপন করি ম্যাক্সিমাম মানুষের আল্লাহর উপরে তাওয়াক্কাল নেই। আল্লাহ বললেন তাওয়াক্কাল তো আল্লাহ, যে মানুষটা আমি আল্লাহ আমার উপরে ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। বলুন না সুবহানাল্লাহ। রাসূল বলেন যে মানুষটা আল্লাহর উপরে তাওয়াক্কাল করেন আল্লাহ ওই মানুষটার জন্য যথেষ্ট হয়ে যান। রাসূলুল্লাহর হিজরতের স্থানে আবু বকর হুজুরকে শুধু বললেন, আবু বকর আমি এখানে, তুমি আর আমি নই, আমাদের সঙ্গে আমার আল্লাহ আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভরসা করলেন, সুরাকা ইবনে মালিকের সেই উটটাকে জমিন, ঘোড়ার পাটাকে জমিন গ্রাস করে নিলেন, একটা কদমও তার আগাবার ক্ষমতা হলো না। নির্বিঘ্নে নির্দ্বিধায় রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সোনামানিকেরা, জওয়ান যুবকেরা, আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, আমার আখিরি জামানার নবী এমন এমন সময় আমার উম্মাতিদের মাঝে এসে যাবে। প্রথমে আমি আপনাদের মাঝে বলেছিলাম বর্তমান সময়ে মসজিদগুলো হবে মোজাইক করা শ্বেত পাথরওয়ালা, কিন্তু আমার নবীর পিরিয়ডে প্রথম জীবনে যে মসজিদে নববী রাসূল তৈরি করেছিলেন, খেজুর গাছের ছাউনি দিয়ে নবী আমার তৈরি করেছিলেন। ওই খেজুর গাছের ছাউনির ভিতরের মুক্তাদিগুলো ওরা সকলে হায়াতে বেঁচে থাকাকালে, আমার নবীর হায়াতে জিন্দেগিতে ওরা সকলে দুনিয়াবি বেঁচে থাকাকালে আমার নবী তাদেরকে জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনামানিকেরা, জওয়ান যুবকেরা, আল্লাহ বললেন খতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। মানুষের ভিতরে যখন তিনটে জায়গায় পর্দা পড়ে যাবে, ওর কাছে ভালো বন্ধু আর কিছু বুঝবার কিছু অবকাশ থাকবে না বাবা। ওকে যখন ভালো কথা বললেও যেমন, খারাপটাও বললেও তেমন, ওর ভালো বন্ধু বোঝার কোনো শক্তি থাকবে না। আল্লাহ নবী বললেন এমন একটা জামানা আমার উম্মাতিদের মাঝে এসে যাবে। রাসূল সেই প্রথমেই বলেছিলেন আলেমদের উন্নতিতে গোটা সমাজের উন্নতি, আলেমদের অবনতিতে গোটা সমাজের অবনতি। এ সমাজের বেশিরভাগ মানুষ বিভ্রান্ত হচ্ছে তালাক সংক্রান্ত বিষয় নিয়ে। সমাজে বহু মানুষ আছে অবৈধ নারীগুলো নিয়ে তারা ব্যবহার করে। এই তালাক নিয়ে বিভিন্ন রকম ফিতনা শুরু হয়ে গিয়েছে বাবা। সমাজে মেন পয়েন্টগুলো নিয়ে ফিতনা শুরু হয়ে গিয়েছে, ফারায়েজ নিয়ে মেন ফিতনা শুরু হয়ে গিয়েছে। এ সমাজে নানান রকম ফিতনা শুরু হয়ে গিয়েছে, তার মধ্যে মেন হলো তালাক তালাক তালাক। সমাজে বহু মানুষ আছে আমরা অবৈধ নারী নিয়ে আমরা ব্যবহার করি। কেননা আমি মুসলমান হয়ে আমি কোনোদিন গানের আড্ডায় বসতে পারি না, আমি মুসলমান হয়ে কোনোদিন জুয়ার আড্ডায় বসতে পারি না, আমি মুসলমান হয়ে কোনোদিন তাড়ির আড্ডায় বসতে পারি না, আমি মুসলমান হয়ে মোবাইলে উলঙ্গ ন্যাংটা কোনো ছবি দেখতে পারি না।
মুসলমানের দলে না, শুনে রাখো বাবা, জেনে রাখো, তুমি তোমার ওরাসা সন্তানকে যে কাজে লিপ্ত করিয়ে দিচ্ছ, কোন কারণে তুমি যতই মাথা ঢুকে মরো না কেন, তোমার এই সন্তানটা যখন স্বাবলম্বী হবে, বয়স বৃদ্ধ যৌবন বয়সে পদার্পণ করবে, স্বাবলম্বী হবে, ওই ছেলেটা ছোট থেকে যে আসরে তাকে যোগদান করিয়ে দিয়েছ, ওর কোনোদিন ক্ষমতা নাই এইরকম মজলিসে বসে আলেমের দুটো কথা শুনবে, ওই সন্তানের কোনো ক্ষমতা নাই মসজিদে যেয়ে 20 রাকাত 22 রাকাত নামাজগুলো আদায় করবে, ওই সন্তানের দ্বারা কোনোদিন নামাজি পরেজগারি আল্লাহওয়ালা হবার আশা করো না। ও সন্তান, সর্বক্ষণের জন্য জেনে রাখো বাবা, তুমি তৈরি থাকো, তুমি যেমন সন্তান তৈরি করছো, সমাজের মানুষের কাছে শুধু হেয় প্রতিপন্ন হতে হবে না, ওই সন্তানের হাতের মার খেয়ে তোমায় কবরে যেতে হবে। চেক করে আসেন, রাস্তা ঘুরে আসেন, শয়তানের দল সবাই সাইডে ঘুরে ঘুরে ক্যামেরা নিয়ে বসে আছে। কোথায় গেল যুবকগুলো? খুশিকে গার্জেন রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তৈরি থাকো জবাব দেওয়ার জন্য। আরে বাবা রে, শুধু দোয়া করো, দে দোয়া একটু ছোট করো আবার বড় করো, যেই বড় করতে যাবে হুজুর দোয়া বড় হয়ে গেছে, এই তোর অন্তরে মরিচিকা পড়ে গিয়েছে, তুই ভালো কাজে তোর মন তৃপ্তি হয় না, অন্যায় কাজে হাজারো হাজারো সময় ব্যয় করিস, ঘন্টা ঘন্টা কি সময় ব্যয় করিস চায়ের দোকানে আর বাজার ঘাটে, আর অন্যায় জায়গায় অসৎ জায়গায় তুই ঘন্টা কি ঘন্টা সময় ব্যয় করিস। এখানে বসলে দরুদ শরীফ পড়লে, কলেমা শরীফ পড়লে, দরুদের বিনিময়ে আমার নবীর দিদার লাভ হয়। বলেন না সুবহানাল্লাহ। কেমন দেখবেন দরুদ পড়লে, আগামী যে রাত আসছে নামাজের বিষয়, দরুদের বিষয়, কোরআন তেলাওয়াতের বিষয়, আমরা দরুদ শরীফটাও সর্বক্ষণ পড়তে পারি না। ও আমার সোনামানিকেরা, জওয়ান যুবকেরা, শুনে রাখো বাবা, জেনে রাখো, আফগানিস্তানে বাড়ি একজনা ব্যক্তির নাম আপনাদের কাছে করি। ওই ব্যক্তির কাছে একজনা ব্যক্তি চলে গেল, তিনি বড় অসহায় হয়ে জীবন যাপন করছিলেন। ও সোনামানিকেরা, জওয়ান যুবকেরা, ওই ব্যক্তিটা বড় ঋণগ্রস্তের মাঝখানে পড়ে গেল। ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য পাওনাদারদের কাছ থেকে লজ্জায় মাথা নত হয়ে যাওয়ার কারণে, তিনি পাওনাদারদের অর্থ দিতে না পারার কারণে ঘর ছেড়ে দিয়েছে, বাড়ি ছেড়ে দিয়েছে, নিরালা নির্জন স্থানকে বেছে নিয়েছে, একটা জায়গায় বেছে নিয়েছে। কোথায় যাবে? জঙ্গলে যাবে, আনাচে কানাচে থাকবে, কোনো গোপন জায়গায় লুকায়ে থাকবে। কিন্তু না 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 না, ওই ব্যক্তিটা নিজে নিজে চিন্তা ভাবনা করে নিলে, আমি কোনো জায়গা বেছে নেব না, বাগানে কোনো গোপন জায়গা বেছে নেব না, জনহীন এলাকা বেছে নেব না, আমি জনবসতি এলাকাটাকে বেছে নিয়ে উনি নিজে নিজে সিদ্ধান্ত নিলে আল্লাহ পাকের ঘর মসজিদে জীবন যাপন করবে। ও সোনামানিকেরা, জওয়ান যুবকেরা, ওই ব্যক্তিরা সে তার নিজে নিজে জায়গাটা মসজিদকে বেছে নিয়ে আল্লাহ পাকের দানে সকলাই ওই মসজিদে নামাজ পড়ে, আল্লাহ পাকে স্মরণ করে। আল্লাহ বললেন, বান্দা, তোমার জীবনের যা কিছু প্রয়োজন আমি আল্লাহ আমার কাছে চাও, দুনিয়াবি কোনো ব্যক্তির কাছে চেও না, দুনিয়াবি কোনো ব্যক্তি তোমায় কোনো সাহায্য করতে পারে না। ও সোনাবানিকেরা, জওয়ান যুবকেরা, আল্লাহ বললেন, ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকেও স্মরণ করব। বান্দা, তুমি বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, তুমি বড় কষ্টের মাঝখানে আছো, তুমি হাজত মান্নত করে তোমার ঈমানটাকে নষ্ট করো না। ও বান্দা, তুমি তোমার জীবনে চাওয়া পাওয়াটাকে আমার কাছে তুমি চাইতে থাকো। আল্লাহ পাকের ওই অভাবী বান্দা, তিনি নিজে নিজে মসজিদে বসে বসে সময়টাকে ব্যয় করতে লাগলে, গভীর এশা নামাজটা আদায় করে নিলে সকলাই মসজিদ ছেড়ে বাড়ি চলে যায়। কিন্তু ওই অভাবী ব্যক্তিটা বাড়ি চলে যায় না, মসজিদের কোনায় বসে 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 তিনি সময়টা ব্যয় করতে লাগলে। তিনি মনে মনে চিন্তা ভাবনা করলে, অযথা
তার আজ জেগে আমি খামাকা সময়টা ব্যয় করব না। আমার নবীর নামে দরুদের নাজরানায় আমি মত্ত হয়ে যাই, আমার নবীর নামে দরুদ শরীফে আমি পড়তে থাকি। ও সোনামানিক জন যুবকেরা, ঈশার নামাজ বাদ ওই ব্যক্তিটা আমার নবীর নামে দরুদের প্রতি মত্ত হয়ে গেলে সদা সর্বদা সর্বক্ষণ দরুদ শরীফ পড়তে থাকে। দরুদ পড়তে পড়তে ঘুমের ঘরে ঢলে পড়লে গভীর রাত নিশুতিরা, গভীর রাত নিশুতিরা, গভীর রাত নিশুতিরা আবার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটার সঙ্গে দিদার দিয়ে দিলে। ও সোনাবানিকেরা, জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার শুধু দিদা দিলেন না বাবা, আল্লাহ নবী ওই ব্যক্তিটাকে বলেছিল, ও অভাবী ব্যক্তি, তুমি তোমার অভাবটাকে পূরণ করবার জন্য আমি রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে তোমার ব্যথায় ব্যথিত হয়ে, তোমার কষ্টে কষ্ট পেয়ে, তোমার দুঃখে দুঃখিত হয়ে আমি তোমার সঙ্গে দিদার দিয়ে দিলাম। ও বাবা ফালানা ব্যক্তি, যাও চলে যাও বাবা, চলে যাও, এই জামানার বাদশার কাছে চলে যাও, বাদশার কাছে যে বলো আখিরি জামানার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে দিয়েছে, আপনাকে আমাকে 1000 টাকা দেওয়ার কথা বলে দিয়েছে। ও সোনাবানিকেরা, জওয়ান যুবকেরা, রাতের আধা শেষ হয়ে গেল, দিনের আলো এসে গেল, ওই ব্যক্তিটা চিন্তায় পড়ে গেলে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তো বলে দিয়েছে এই জামানার বাদশার কাছে যেয়ে আমাকে 1000 টাকা চাইতে বলে দিয়েছে। আমি যে ওই বাদশার কাছে যে আমার মনের কথাটা বলবো, আল্লাহ নবী তো আমার কাছে কোনো প্রমাণ প্রুফ দিয়ে গেল না। কি প্রমাণ প্রুফ সাপেক্ষে আমি আমার নবীর ওই কথাটাকে তার কাছে প্রকাশ করব, এই না চিন্তা ভাবনা করতে করতে ওই ব্যক্তিটা ওই বাদশার কাছে না যেয়ে আবার পরে দিন রাত এসে গেল, এশার নামাজটা আদা করে নিলে মসজিদের ভিতরে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমের ঘরে ঢলে পড়লে আবার দ্বিতীয় রাতেও আমার নবী পাকের দিদার পেয়ে গেল। জোরে বলে, দরুদের বিনিময়ে আমার নবীর দিদার হচ্ছে। অভাবী লোক নিজে বেইজ্জতি হয়ে পড়লেন, ঋণে পড়ে গিয়েছে, অভাবের মাঝখানে পড়ে গিয়েছে, পাওনাদারদের সামনে আর দাঁড়াবার মুখ ছিল না, নিজে ঘর বাড়ি ছেড়ে দিয়ে নিরালা নির্জন স্থান বেছে নিলেন, আল্লাহ পাকের ঘর মসজিদ, ওই মসজিদে এশার নামাজ পাঠ তিনি দরুদ শরীফে লিপ্ত হয়ে যান, দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়লেন, আমার নবীর দিদার পেয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সোনামানিকেরা, জওয়ান যুবকেরা, ওই ব্যক্তিটা তৃতীয় রাত প্রথম রাতের মতো আমার নবী ওই ব্যক্তিটার সঙ্গে দিদা দেওয়ার পরে একই কথা বললে, তৃতীয় রাতে আসার পরে আল্লাহ নবীর সঙ্গে ওই ব্যক্তিটার সঙ্গে কথোপকথন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাকে এই জামানা বাদশার কাছে যাবার কথা বললে, আমার যে অভাবের তাড়নায় আপনার কাছে এসেছি, 1000 টাকা হলে আমি আমার ঋণ থেকে মুক্তি পেয়ে যাব, আমি আমার ঋণ থেকে মুক্তি পেয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, এই জামানার বাদশার কাছে যে আমাকে 1000 টাকা নেবার কথা বলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে বাদশার কাছে যে আপনার কথাটা বলবো তার প্রমাণ পূর্ব আমার কাছে তেমন কিছু না। তৃতীয় রাতে আল্লাহ নবী ফয়সালা দিয়ে বলে দিয়েছিলেন, ও বাবা অভাবী ব্যক্তি, তুমি এই জামানার বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির কাছে যেয়ে বলো, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বাদশাহ হবার পরে প্রতিটা রাতে আমার নবীর প্রতি 50,000 বার করে দরুদ শরীফ পড়তে থাকে। ও বাবা ফালানা ব্যক্তি, যাও চলে যাও বাবা,
চলে যাও। ওই বাদশা সুলতান মাহমুদ প্রতিদিন আমার নবীর প্রতি 50,000 দরুদ পড়ে না বাবা, ভুল হয়ে গিয়েছে 60,000 বার করে দরুদ শরীফ পড়তে থাকে। আল্লাহ নবী বললেন, যাও বাবা, একবার যাও বাবা ফালানা ব্যক্তি, তুমি বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির কাছে যেয়ে বলো, আল্লাহ নবীর প্রতি তুমি যে 50,000 বা 60,000 বার করে দরুদ শরীফ পড়তে থাকো, এটাই হলো আমার নবীর পক্ষ হতে তোমার জন্য সাক্ষ্য। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনামানিকেরা, যাওয়া যুবকেরা, ওই আগন্তুক ব্যক্তিটা ছুটে 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 আর দেরি করলেন না, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির কাছে যেয়ে আমার নবীর এই গোপন সমস্ত তথ্যগুলো তার কাছে প্রকাশ করলে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিটার কাছে প্রশ্ন ছুড়ে দিল, বাবা আল্লাহ নবী যে আপনাকে আমাকে 1,000 টাকা দেওয়ার কথা বলে দিয়েছে, কিন্তু 1,000 টাকা কিসের ভিত্তিতে দিতে বলেছে গে, তার প্রমাণ প্রুফ তুমি আমাকে দেখিয়ে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি মাওলানা